পবিত্র মাহে রমজান মাস সাইয়্যিদুশ শুহারা অর্থাৎ সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান মাস। কারণ একটাই, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সকল রাতের চাইতে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, সবচাইতে দামি রাত। কারণ একটাই, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সকল মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষ, দামি মানুষ, মহামানব আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার উপরে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এই কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় বারবার আল্লাহর কাছে আকুতি মিনতি প্রার্থনা করে বলেছিলেন, ইয়া রব, হে রব, আমি এই কোরআনের পাওয়ারকে, এই কোরআনের তাজাল্লি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একমাত্র কেবলমাত্র মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, মানুষ সেটা সহ্য করতে পেরেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব নাজিলের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনকনে শীতের মধ্যে পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনে কারীম নাজিল হতো তখন তিনি ঘেমে যেতেন। এজন্য সেই কিতাব এই মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, সেই মাসে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, তোমাদের উপরে রমজানের সিয়ামকে, রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। অনেকে বলতে পারে রমজান মাসে গরিব থেকে বড় লোকরা শিক্ষা নেবে কিভাবে না খেয়ে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। তবে এটা রমজান মাসের কোনো শিক্ষা নয়। রমজান মাসে ধৈর্য ধারণ করতে হয়, অবশ্য এটাও ঠিক, রমজান মাসে ধৈর্য ধারণ করতে হয়, বলেন ঠিক কিনা? এটা উদ্দেশ্য নয়। তবে তাকওয়ার মধ্যে ধৈর্য ধারণ করাও একটি বিষয় আছে। রমজানের একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। রমজান মাসের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। কারণ কোনো মানুষ আল্লাহকে না খুশি করে মানুষকে দেখানোর জন্য কেউ না খেয়ে থাকে না, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি মাস এই রমজান মাস আসার সাথে সাথে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালাল শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত শায়াতিন। রমজান মাস আসলে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস আসার সাথে সাথে আসমানের সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাস আসার সঙ্গে সঙ্গে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলানো হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু শয়তানকে আল্লাহ মনে হয় এখনো বাঁধতে পারে নাই, কিছু শয়তান আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন। কিছু শয়তান এখনো আছে, যাদের ওই ভূতের পায়ের মতো শুধু পিছন নিচ দিয়ে দেখা যায়, পা দেখা যায়,
আর সামনে কালো পর্দা থাকে। জোরে বলেন ঠিক কি না? এর মধ্যে একটা উল্লেখযোগ্য বড় শয়তানের নাম আমি খুতবাতে উল্লেখ করব, সেটা হচ্ছে ভণ্ড মাজার পূজারী মঈনুদ্দিন। এই ভণ্ড বলেছে কোরআনের কোন জায়গাতে আছে 30টি রোজা রাখা লাগবে। ও তো লেখাপড়া করেনি, লেখাপড়া জানে না, অথচ বড় বড় ফতোয়া দেয়। খেয়াল করে দেখবেন রমজান মাসে হুজুরের চাইতে এই খেজুরগুলা বেশি ফতোয়া দেয়। জোরে বলেন ঠিক কি না? কারণ এদের তো খায়া কোনো কাজ নাই, ফতোয়াবাজি করবে। এই ভণ্ড মঈনুদ্দিন বলেছে কোরআনে কোথায় আছে 30টি রোজা। কোরআন তো পড়ে না, কিন্তু কোরআন নিয়ে মন্তব্য করে, আবার নিজেকে দাবি করে মুসলমান। আজকের খুতবা শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য, অন্য কোনো জাতির জন্য আমার খুতবা নাই। তাদের যা ইচ্ছা তাই করবে, তাতে সমস্যা নাই। তবে কেউ যদি মুসলমান বলে দাবি করে আর যদি রোজা না রাখে, তার ব্যাপারে কথা আছে। বলেন ঠিক কি না? সাবালক লোক রোজা রাখতেই হবে, এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর একটি ফরজ কাজ, অবশ্যই পালন করতে হবে। মঈনুদ্দিন পায় নাই রমজানের এই যে রোজা, 30টি রোজা কোরআনে কোথায় আছে দলিল? আমরা তো 30টি রোজার কথা বলি না, আমরা বলি 1 মাস রোজা রাখার কথা। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাস কতকটা 30 দিনে হয়, কতক মাস হয় 29 দিনে। বলেন ঠিক কিনা? এই জন্য 30টি রোজা নয়, বরং 1 মাস রোজা, 29 অথবা 30। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার, আল্লাহ তাআলা সূরা বাকারার এই যে 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ তাআলা এই রমজান মাসের, মাহে রমজানের কথা বলা হয়েছে। এখানে রমজান মাস উল্লেখ করেছেন যে রমজান মাস। তাহলে রমজান মাসে আমরা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রমজান মাসে সবচাইতে দামি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হয়। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন রমজান মাস যে মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শন, সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী কিতাব কোরআনে কারিম নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসেই কোরআনে কারিম নাজিল করা হয়েছে। আর এই কোরআনে কারিম হচ্ছে হুদা, হেদায়েতের পথ। কোরআনে কারিম হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য করে দেবে। এখন এখানে রোজা আসলো কোথায়? প্রশ্ন আসে না, রোজা কোথায়? তার যে প্রশ্ন যে রমজান মাসে 30টি রোজা রাখা লাগবে, দলিলটা কোরআনে কোথায় আছে? বেয়াদবকে বলবো কোরআন আগে পড়ো, কোরআনটা বুঝো। এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি কেউ এই মাস পায় তাহলে এই মাসে যেন সে রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। উত্তর পেয়েছেন? এখন এই মাস যদি আপনি 30 দিন পান তাহলে 30টা রোজা, এই মাস যদি আপনি 29 দিন পান তাহলে 29টা রোজা। কোরআন না পড়ে কোরআন নিয়ে ফতোয়াবাজি করলে কোনো মুসলমান তো মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আগে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনে আছে কিনা এটা আগে তাকে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। এটা গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার, সে বলেছে কষ্ট করে রোজা রাখার দরকার কি? এত কষ্ট করে রোজা রেখেছি, রোজা রাখার পরে গিয়ে দেখি ফলমূল চোখের সামনে দেখা যাচ্ছে, এগুলো যদি আমি না খেয়ে আত্মাকে কষ্ট দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেই ধরে, যদি বলেই ফেলে যে মঈনুদ্দিন এত কষ্ট করলি কেন, সামনে ফল ছিল খেলি না, কি সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। বলেন ঠিক কিনা? পরে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। আছে না নাই? বলেন আছে না নাই? হাই রে খাওয়া খাবে রোজার মাসে, প্রস্তুতি নিচ্ছে তো খাবে, আবার ফতোয়া বের করতেছে যাতে জায়েজ হয়, যাতে করে জায়েজ হয়। ও তো একটা ইসলামের সবচেয়ে বড় বিধান,
রমজান মাসে ফরজ বিধান হচ্ছে রোজা রাখা, রোজা তো রাখছে না, আবার তার পক্ষে দলিল নিয়ে ফতোয়াবাজি করে যাতে করে হালাল হয় সে বিষয় নিয়েছে। ওটা আমরা বুঝি। সব কিছু শুধুমাত্র যুক্তি দিয়ে হয় না, তার যুক্তি এবার আমি দিচ্ছি। সেটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার একটা ফোড়া উঠেছে, ডাক্তার তো আপনাকে কেসি চালিয়ে ওটা অপারেশন করবে, বলেন ঠিক কিনা? করবে কি করবে না? করবে না। গ্যাস ফর্ম করলে ইঞ্জেকশন দেয় না? ইঞ্জেকশন দেওয়ার সময় কি কষ্ট লাগে না আরাম লাগে? কি লাগে ভালো করে বলেন, কষ্ট লাগে নাকি আরাম লাগে? অপারেশন করার আগে কি কেসি চালাতে হয় তো, নাকি বলেন? তাহলে আপনার ভালো শরীর কাটার দরকারটা কি, বলেন ঠিক কিনা? ভালো শরীর কেটে ফেলে। রোজা না রাখলে কি হবে? সহিহ হাদিস ইবনে খুজাইমা 1509 নম্বর হাদিসে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাত্রিতে স্বপ্ন দেখছি আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে আমাকে উঠালেন। দুইজন ফেরেশতা এসে আমাকে দুইজনের বাহুর উপরে আমাকে তুলে নিলেন এবং তুলে নিয়ে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছেন? তারা বললেন যে আপনাকে একটা কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। সামনে একটা পাহাড় বেঁধে গেল, আর এই পাহাড়টা এত উঁচু পাহাড় এবং এত দুর্গম যে এখানে ওঠা কোনো সম্ভবই না। তো তারা আমাকে বললেন এই পাহাড়ে ওঠেন। আমি বললাম যে পাহাড়ে ওঠা আমার পক্ষে একেবারেই সম্ভব না। তারা বললেন যে এই পাহাড়ে ওঠার ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। এবার তারা আবার বাহুতে ধরে ওই পাহাড়ে ওঠার ব্যাপারে সহযোগিতা করলেন। এরপরে পাহাড়ে উঠে নবীজি বলেন, আমি পাহাড়ে উঠে দেখলাম চিৎকার আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, একেবারে ভয়ঙ্কর আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতা, এই ভয়ঙ্কর আওয়াজ এগুলি কিসের আওয়াজ? তারা বললেন যে এইগুলি আওয়াজ হচ্ছে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম থেকে আওয়াজগুলো আসতেছে। ও আচ্ছা ঠিক আছে। এরপরে সামনে অগ্রসর হলাম, তারা আমাকে সামনে অগ্রসর করালেন। সামনে অগ্রসর হয়ে দেখি টাকনুর সাথে দড়ি বেঁধে গাছের সাথে কিছু লোককে টাঙ্গিয়ে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এবার তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং তাদের শরীরে তারা নিজেরাই তাদের এই যে নখগুলি তামার নখ এবং শক্ত নখ, এই নখ দিয়ে তারা তাদের এই গাগুলি চিরে একেবারে চিরে খণ্ড বিখণ্ড করে ফেলছে। আর তাদের এই যে মুখটাতে ধরে দুইজন ফেরেশতা এসে, তাদের চেহারা খুব ভয়ঙ্কর, তারা এসে এই যে দুই গালে দুই হাত ঢুকে দিয়ে তাদের এই মুখটাকে টেনে ছিঁড়ে ফেলছে। নবীজি বলেন যে আমি বললাম কি ব্যাপার, এত কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে আর তাদের শরীর থেকে সমস্ত রক্তগুলি ঝরে জমিনে পড়ে যাচ্ছে, এত কষ্ট তাদেরকে কেন দেওয়া হচ্ছে? তারা এত কষ্ট কেন পাচ্ছে? এত কষ্টে কেন আছে? এই কথার উত্তরে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সকল লোক হচ্ছে ওরা যারা রোজা রেখেছিল কিন্তু রোজা ইচ্ছা করেই ভেঙে ফেলেছে। এরপরে ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকগুলি হচ্ছে তারা যারা গায়ের জোরে নিজের ক্ষমতা বা নিজের শক্তি দেখে যারা রোজা রাখে না, রমজান মাসে সিয়াম পালন না করার কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন এই শাস্তি কতক্ষণ চলবে? এই শাস্তিটা কতক্ষণ চলবে? মানে কিছু সময় চলার পরে কি বন্ধ হবে? তারা বললেন এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। কথাটা একবার বুঝেন, রমজানের রোজা অতটা সহজ বিষয় নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে এই মাসের রোজা রাখা। এক শ্রেণীর লোকেরা শুধু ফতোয়া দিবে, শুধু ফতোয়াবাজি করবে, তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, কিন্তু তারাবিও পড়বে না, রোজাও রাখবে না, বলেন ঠিক কিনা? ওই ফতোয়াবাজির মধ্যে আপনারা থাকবেন না, আপনারা নামাজ পড়বেন। কিয়ামুল লাইল করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনাদের সামনে আমি হাদিস পড়েছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। কি হাদিস? সেটা হচ্ছে যে কেউ যদি রমজান মাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখে, কিয়ামুল লাইল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। অনেকে সুবহানাল্লাহ বলতে পারেন নাই, আমি আবারও বলছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াব পাওয়ার আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলেই, কিয়ামুল লাইল করলেই আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কাজে ফতোয়া তো শোনার দরকার নাই, আপনি যত নামাজ পড়বেন তত সওয়াব দিবেন কে? এই মাসে একটা নফল ইবাদত যদি আপনি করেন তাহলে ফরজ সমতুল্য সওয়াব দিবেন কে? আমি আবারও বলছি, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার জন্য ফরজ সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে একটা নফলের যদি ফরজ সমতুল্য হয়, তাহলে একটা ফরজ যদি কেউ আদায় করে, একটা ফরজ যদি কেউ আদায় করে, তাহলে 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। সেই মাসে আপনারা এসেছেন, কাজে এই মাসে ফতোয়াবাজি বাদ, এই মাসে শুধু ইবাদত করতে চাই। জোরে বলেন ঠিক কিনা?